তো এখানে হচ্ছে মোট 4টি ক্যাটাগরি রয়েছে। কম্পিউটার অপারেটর, সহকারী কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে অফিস সহায়ক এবং ড্রাইভার। আর এখানে আপনি হচ্ছে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নিয়মিত চাকরি বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। প্রতিবারের মতো আরেকটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে। এনজিওর চাকরির জন্য যারা এতদিন অপেক্ষা করছিলেন তাদের জন্য বড় একটি সুখবর রয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এনজিও বিষয়ক ব্যুরো প্রধান উপদেষ্টা কার্যালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে এসেছে। দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 15 জানুয়ারি 2026। তো এখানে হচ্ছে মোট 4টি ক্যাটাগরি রয়েছে। কম্পিউটার অপারেটর, সহকারী কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে অফিস সহায়ক এবং ড্রাইভার। আর এখানে আপনি হচ্ছে 8ম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। তো প্রিয় উপস্থিতি, এখানে আবেদন করার জন্য অন্যান্য যে যোগ্যতা রয়েছে, শিক্ষাগত যোগ্যতা, তারপরে যে অভিজ্ঞতা রয়েছে, কি অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং কি ডকুমেন্টগুলো প্রয়োজন হবে, সবগুলো বিষয় নিয়ে ইনশাল্লাহ ভিডিও থাকছে। প্রত্যেকটি বিষয় সম্পর্কে এই ভিডিওতে বিস্তারিত বলা হবে, তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না। আর নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে দেখতে পাচ্ছেন ক্রম, তারপর রয়েছে পদের নাম, তারপর রয়েছে বেতন গ্রেড, এরপর রয়েছে বয়সীমা, পদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা, এরপর রয়েছে মন্তব্য। তো এখানে প্রথমে রয়েছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর, এটার গ্রেড নাম্বার হচ্ছে 13তম গ্রেড, সর্বোচ্চ 32 বছর, অর্থাৎ আপনার 32 বছরের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন। এখানে পদের সংখ্যা রয়েছে 2টি। যদি শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার কথা বলি, সেক্ষেত্রে হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। খ নম্বরে রয়েছে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং গ নম্বরে রয়েছে লিপি লিখনের প্রতি মিনিটে বাংলা 50 ও ইংরেজি 60 এবং কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা 25 ও ইংরেজি 30 শব্দ থাকতে হবে। তো এটা হচ্ছে আপনার মোটামুটি স্নাতক পাশে, অর্থাৎ যারা অনার্স লেভেলের অনার্স পাস করছেন তারা হচ্ছে এখানে আবেদন করতে পারবেন। আর আপনার কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকলেই আপনি এখানে আবেদন করতে পারবেন। তারপর রয়েছে দেখতে পাচ্ছেন 2য় নম্বর ড্রাইভার, এখানে পদ সংখ্যা রয়েছে 1টি। এটার গ্রেড নাম্বার যদি বলি, সেক্ষেত্রে এটার গ্রেড নাম্বার হচ্ছে 15তম গ্রেড, বয়স হচ্ছে সর্বোচ্চ 32 বছর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা। ক নম্বর রয়েছে 8ম শ্রেণী পাস এবং হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স সহ যানবাহন চালানোর অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো এখানে আপনি আবেদন করতে হলে আপনাকে অবশ্যই 8ম শ্রেণী পাস লাগবে। আর আপনার হালকা অথবা যদি ভারী কোনো লাইসেন্স থাকে গাড়ি চালানোর, সেক্ষেত্রে সেই লাইসেন্স গ্রহণযোগ্য হবে এবং আপনার কিছুটা অভিজ্ঞতা থাকতে হবে। তো তারপরে রয়েছে 3 নাম্বার অফিস সহকারী কাম কম্পিউটার মধ্যাক্ষরিক, এখানে পদ সংখ্যা রয়েছে 3টি, সর্বোচ্চ বয়স 32 বছর, শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম 2য় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। এরপর খ নম্বর রয়েছে কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং গ নম্বর রয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরে গতি প্রতি মিনিটে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো অফিস সহকারীতে অবশ্যই আপনারা জানেন যে কম্পিউটার দক্ষতা থাকতে হবে। আর আপনার যে দক্ষতাগুলো বলা হয়েছে এগুলো অবশ্যই থাকতে হবে, যেমন হচ্ছে টাইপিংয়ে রয়েছে বাংলা 20 ও ইংরেজিতে 20 শব্দ। এরপর রয়েছে 4 নাম্বার অফিস সহায়ক, এটা গ্রেড নাম্বার হচ্ছে 20তম গ্রেড, এখানেও পদ সংখ্যা 3টি, কোনো স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ। তো এখানে হচ্ছে আপনি আবেদন করার ক্ষেত্রে আপনার কোনো অভিজ্ঞতা প্রয়োজন নেই, এসএসসি পাশে একটা সার্টিফিকেট ফেলেই হবে। তো প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, এরপর রয়েছে কিছু নিয়ম অর্থাৎ শর্তাবলী। তো এখানে অনেকগুলো শর্তাবলী দেখতে পাচ্ছেন। সকল প্রার্থীর ক্ষেত্রে 19 জানুয়ারি 2026 তারিখ প্রার্থী বয়সীমা 18 থেকে 32 হতে হবে। তো এটা হচ্ছে আপনার সকল প্রার্থীর ক্ষেত্রে 19 জানুয়ারি 2026 তারিখ হিসেব করে যদি আপনার বয়স 18 থেকে 32 এর মধ্যে হয়, সেক্ষেত্রে এখানে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য বিভিন্ন যে কপিগুলো লাগবে অর্থাৎ কাগজপত্রগুলো লাগবে, অনলাইনে পূরণকৃত আবেদনপত্র, এটা হচ্ছে মৌখিক পরীক্ষার সময় লাগবে। তারপর হচ্ছে লিখিত পরীক্ষা প্রবেশপত্র কপি, এরপর হচ্ছে 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা সনদপত্র অনুলিপি। ও নম্বরে হচ্ছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত অনাপত্তিপত্র। তো এটা হচ্ছে বর্তমানে আপনারা যারা কোনো জায়গায় চাকরি করে থাকেন, সেটা সরকারি বা আধা সরকারি হোক, সেখানে যদি আপনি চাকরি করে থাকেন আর আপনি যদি এখানে আবেদন করতে চান, তো সেক্ষেত্রে হচ্ছে তাদের কাছ থেকে যে অনাপত্তি রয়েছে সে অনাপত্তিপত্র আপনাকে অবশ্যই আনতে হবে। তারপর হচ্ছে 4 নম্বর জেলার স্থায়ী বাসিন্দা প্রমাণক হিসেবে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান
পৌরসভা, সিটি কর্পোরেশন, মেয়র অথবা ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি। এরপর হচ্ছে প্রার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী বা শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের কোটায় আবেদনকারীর ক্ষেত্রে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত অনুলিপি। তো আপনাকে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। অর্থাৎ এখানে যে বিষয়গুলো বলা হয়েছে সেই বিষয়গুলো অবশ্যই আপনার যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেই ডকুমেন্টগুলো নিয়ে যাবেন। তো এখানে আরেকটি বিষয় রয়েছে, যারা হচ্ছে গাড়ি চালকে অর্থাৎ ড্রাইভিং পদে আবেদন করতে চান, আপনাদের জন্য অবশ্যই গাড়ি চালকের ক্ষেত্রে আপনার জন্য অবশ্যই বিআরটিএ কর্তৃক প্রদত্ত বৈধ হালকা বাড়ি লাইসেন্স উপস্থাপন করতে হবে। অর্থাৎ আপনার লাইসেন্স অবশ্যই থাকতে হবে, না হয় হচ্ছে আপনি এখানে আবেদন করেও যদি পরীক্ষা উত্তীর্ণ হন সেক্ষেত্রে আপনি মৌখিক পরীক্ষা দিতে পারবেন না। তো এখানে আপনি যে ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করবেন সেই ওয়েবসাইটটি হচ্ছে আমাদের ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে ক্লিক করে আপনি আবেদন করতে পারবেন। তারপরে এখানে বলে দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছেন https://ngoab.teltok.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে হচ্ছে আপনি আবেদন করতে পারবেন। যদি আবেদনের তারিখ বলি সেক্ষেত্রে হচ্ছে আবেদন শুরু হবে 19 জানুয়ারি 2026 সকাল 10টা, আর আবেদন শেষ হবে 8 ফেব্রুয়ারি 2026 বিকেল 5টা। তো এখানে হচ্ছে আপনি সবগুলো তথ্য দিয়ে যখন আবেদন সাবমিট করবেন তখন হচ্ছে আপনাকে একটি ইউজার আইডি দেওয়া হবে এবং একটি পাসওয়ার্ড দেওয়া হবে। তো সেই ইউজার আইডি ইউজ করে হচ্ছে আপনি যে আপনার পরীক্ষার ফি রয়েছে অর্থাৎ আবেদন ফি, সেই আবেদন ফি 72 ঘন্টার মধ্যে, পরবর্তী 72 ঘন্টার মধ্যে এখানে আপনি পেমেন্ট করতে হবে। আর না হয় আপনার আবেদনটি অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে। তো আপনি কিভাবে পেমেন্ট করবেন সেই বিষয়টিও আমি দেখিয়ে দিচ্ছি। তো এখানে পেমেন্ট করার জন্য মূলত আপনাকে 2টি এসএমএস পাঠাতে হবে। প্রথম এসএমএসে লিখবেন NGOAB, তারপর স্পেস, এরপর আপনাকে যে ইউজার আইডি দেওয়া হবে সেই ইউজার আইডি লিখে সেন্ড করতে হবে 16342 নাম্বারে। তো তারপরে আপনার কাছে ঠিক একটি রিপ্লাই এসএমএস চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটি রিপ্লাই এসএমএস চলে আসবে। এখানে আপনার কত টাকা কেটে নেবে সেই বিষয়গুলো দেখাবে এবং আপনাকে একটি পিন নাম্বার দিবে। তো আপনাকে তারপর দ্বিতীয় এসএমএসটি লিখতে হবে। দ্বিতীয় এসএমএস লেখার জন্য এসএমএস অপশনে NGOAB স্পেস ইয়েস স্পেস, তারপরে আপনাকে যে পিনটি দেওয়া হবে সেই পিন লিখে সেন্ড করবেন 16342 নাম্বারে। তো সেন্ড করার সাথে সাথে আপনাকে একটি কনফার্মেশন এসএমএস দেখাবে এবং আপনাকে অভিনন্দন জানাবে, অর্থাৎ আপনার যে ফর্মটি সাবমিট হয়েছে, আপনার আবেদনটি গ্রহণ করা হয়েছে সেই বিষয়টি আপনাকে নিশ্চিত করা হবে। তো প্রিয় উপস্থিতি, আশা করি আমার ভিডিওটি দেখার সাথে সাথে আপনি আবেদন করে নেবেন। আর আবেদন অবশ্যই সুন্দরভাবে করবেন যাতে কোনো জায়গায় কোনো ভুল না হয়। তো আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। দেখা হচ্ছে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।